আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী খান। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই বিজনেস কার্ডটা ডিজাইন শিখব এবং এই বিজনেস কার্ডের শুধু ডিজাইনটা শিখব। শুধু ডিজাইনটা শিখব কী জন্যে বললাম, কারণ এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন, এই ভিডিওর আগে অলরেডি আমি 2টা ভিডিও আপলোড করে ফেলেছি বিজনেস কার্ডের উপরে, যেটা হচ্ছে একটা বিজনেস কার্ড ডকুমেন্ট সেটআপ এবং বিজনেস কার্ডের যে আইকন অ্যান্ড ফন্ট এবং ফন্টের সাইজগুলো কীভাবে এবং কর্পোরেট লেভেলের ফন্ট আপনি কোথা থেকে পাবেন, সব কিছু 2টা ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে। আপনারা ফার্স্ট ওই 2টা ভিডিও দেখবেন, দেন এই ভিডিওতে সুইচ করবেন, নাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না ডকুমেন্ট সেটআপ টেটআপ। আমাকে দোষ দিয়ে লাভ নেই। তো আমরা আজকে এই ডিজাইনটা দেখব। আপনার কাজ হবে হচ্ছে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে একদম নতুন হয়ে থাকেন, তাহলে যে কোনো একটা টাইপের ডিজাইন সিলেক্ট করবেন। যেমন বিজনেস কার্ড হতে পারে, আইডি কার্ড হতে পারে, লেটার হেড হতে পারে, এনভেলপ হতে পারে, অথবা টোটাল স্টেশনারি ডিজাইনটাও হতে পারে। এবং সেখান থেকে গুগল থেকে অথবা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি মিনিমাম 50টা ডিজাইন কপি করবেন বা ট্রেস করবেন, দেখে দেখেও কপি করবেন। ওইখানে যে ফন্ট দেওয়া আছে, যে ডিজাইন দেওয়া আছে, একদম যেভাবে আছে হুবহু সেভাবে কপি করবেন। এ কপি করলে কি হবে, এখান থেকে আপনি ডিজাইন আইডিয়াটা পাবেন। আস্তে আস্তে আপনার ডিজাইন আইডিয়াটা জেনারেট হবে। দেন 50-60টা যখন কপি করবেন, আপনার ব্রেনে কিছু ডিজাইন থাকবে এবং আপনি যেহেতু শিখেছেন, টুলসও আপনি পারেন, দেখবেন নতুন কিছু আইডিয়া আপনার আসবে। সেই আইডিয়াগুলো ব্যবহার করে আপনি নতুন নতুন ডিজাইন হচ্ছে তৈরি করতে পারবেন এবং আপনি আপনার পোর্টফোলিওতে অথবা কন্টেস্টে অথবা ফাইবারে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করলে আপনার হচ্ছে ডিজাইনটা ইমপ্রুভ হবে। আপনি যদি মনে করেন যে না, আমি টুলস এর সব কাজ পারি, এখন আমার ডিজাইন মাথা থেকে আসে না কেন, আপনি আপসেট হয়ে যাচ্ছেন। আসলে ডিজাইন এভাবে আসে না। ডিজাইন অনেক দিন চেষ্টা করতে করতে, ট্রাই করতে করতে, হচ্ছে কপি করতে করতে নতুন করে হচ্ছে আপনার ব্রেইন থেকে জেনারেট হয়। আর যে ডিজাইনটা প্রথমে আপনি কপি করবেন, সেটা আগে পড়ার চেষ্টা করবেন। পড়া বলতে সেই ডিজাইনটাকে বোঝার চেষ্টা করবেন। সাপোজ আমি এই ডিজাইনটা দিয়ে কথা বলতেছি, এটা কিন্তু কোনো কপি ডিজাইন না, এটা হচ্ছে আইডিয়া জেনারেট করে আমার নিজে তৈরি করা একটা ডিজাইন। দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেন হচ্ছে এখানে একটা সার্কেল আছে, সার্কেল একটা ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছি হালকা, দেন এই সার্কেলটার পরে আর একটা বড় সার্কেল আছে এর থেকে, দেন এখান থেকে এই পর্যন্ত একটা শেপ আছে। আবার এখানে কিউআর কোড আছে, কিউআর কোডের নিচে একটা শেপ আছে এবং আইকনগুলোকে হাইলাইট করার জন্য এখানে হচ্ছে একটা শেপ ব্যবহার করা হয়েছে এবং এটার ফ্রন্টটা জাস্ট এখানে ডিজাইনটা ব্যাকে করা হয়েছে। আমরা এভাবে বুঝতে পারলাম। এবার আপনি এগুলো থেকে নতুন হচ্ছে আপনি দেখে দেখে ট্রেস করবেন। তো প্রথমে হচ্ছে আমরা যখন বিজনেস কার্ডটা করি, এটা হোয়াইট থাকে, ওকে, একটু হোয়াইট দিয়ে নিই, এটা হোয়াইট থাকে। আমরা এখন এখানে দেখেন কয়েকটা কালার ব্যবহার করা হয়েছে, অরেঞ্জ কালার ব্যবহার করেছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যবহার করেছে এবং হচ্ছে ব্ল্যাক কালার ব্যবহার হয়েছে। আমরা এই কালার প্যালেটটাকে তৈরি করব। তো আমি কিবোর্ড থেকে ইমপ্রেস করতেছি, দেন হচ্ছে শিফট প্রেস করে একটা ট্রায়াঙ্গেল নিলাম, দেন এটাকে সিলেক্ট করে অল্টা শিফট প্রেস করে একটা কপি করলাম অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করে এগেইন কপি করলাম। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আই ড্রপার টুল, দেন ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, পিক হয়ে গেল। দেন সেকেন্ডটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এগেইন আই ড্রপার টুলটা সিলেক্ট করলাম আই দিয়ে, দেন এই কালারে ক্লিক করলাম, এখানে কালারটা চলে আসলো। একইভাবে আই প্রেস করে আমরা এটাও সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমার 3টা কালার দিয়ে এখানে করা হয়েছে। আরেকটা কথা বলি, আপনার বিজনেস কার্ডে সর্বোচ্চ 2 থেকে 3টার বেশি কালার ইউজ করবেন না, তাহলে বিজনেস কার্ডের যে প্রফেশনালিজমটা এটা নষ্ট হয়ে যাবে। এক, দ্বিতীয়ত বিজনেস কার্ডে আপনি যদি কোনো শেপ দিয়ে বিজনেস কার্ডটা তৈরি করেন, তাহলে একই ক্যাটাগরির শেপগুলো রাখতে চাবেন, একই ক্যাটাগরির শেপগুলো রাখবেন, তাহলে দেখবেন বিজনেস কার্ডটা আরও প্রফেশনাল লুক দেবে। যেমন আমি এখানে সার্কেল এবং হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ 2টা খালি ব্যবহার করেছি, আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করি নাই।
আর বিজনেস কার্ড যত সিম্পল করবেন তত বেটার, কারণ বাইরের ক্লায়েন্ট কোনো হিজিবিজি ডিজাইন পছন্দ করে না। বাংলাদেশে যেমন লোকাল মার্কেটে দুনিয়ার ডিজাইন থাকে, দুনিয়ার লেখা থাকে, বাইরের ক্লায়েন্টরা এভাবে পছন্দ করে না। তারা একদম শার্প ডিটেলস একটা হচ্ছে বিজনেস কার্ড চায়। কারণ এই কার্ডটা দেখেন, আপনি এখানে খুব ডিটেলসে আপনার লেখাগুলি স্পষ্ট ভিজিবল হচ্ছে এবং ডিজাইনটাও খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, যত শার্প করবেন, ডিজাইন যত সিম্পল করবেন। চলুন আমরা ডিজাইনের মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করি। দেন হচ্ছে প্রথমে আমরা এখান থেকে সার্কেলটা আঁকবো। তো আপনি টুলবার থেকে এখান থেকে এলিপস টুলটা সিলেক্ট করবেন। আমি শর্টকাট কী ব্যবহার করব, এল প্রেস করব, এলতে এলিপস আসবে। দেন হচ্ছে অল্টার শিফট প্রেস করে আমরা এটাকে একেবারে সার্কেল মতন করব এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এটাকে হচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি, মানে হচ্ছে পাশে এবং উপর নিচে আমরা হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করলাম। এটাকে কালার আমরা আই ড্রপার টুল থেকে কালারটা চেঞ্জ করে দিই। দেন এটাকে কন্ট্রোল সি করব, কন্ট্রোল বি করব। কন্ট্রোল সিতে হচ্ছে কপি, কন্ট্রোল বিতে হচ্ছে পেস্ট, ব্যাকে পেস্ট হবে। ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অল্টার শিফট প্রেস করে ওটাকে একটু বড় করে দিব। দেন কালারটাকে চেঞ্জ করে দিব, এটাকে একটু ছোটো করে দিই, অল্টার শিফট প্রেস করে একইভাবে। দেন এখান থেকে এই পর্যন্ত আমরা একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো। তাহলে কিবোর্ড থেকে প্রেস করবেন, এটাকে আমরা আবার অ্যালাইনমেন্ট করবো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এখন এখানে কয়েকটা কথা আছে, দেখুন এটা কিন্তু ফন্টে আছে, আমরা চাচ্ছি এই দুইটা শেপের নিচে যাক এটা। তাহলে এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ এটাতে প্রেস করব। তাহলে এই দুইটা শেপই একবারে ফ্রন্টে চলে আসবে। আপনি দুইটা শেপকে যদি একদম ব্যাকে নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে একেবারে ব্যাকে চলে যাবে, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ব্যাকে চলে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আবার আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফ্রন্টে নিয়ে আসলাম। আর যদি আপনি এক স্টে ব্যাকে নিতে চান তাহলে কি করবেন, জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওপেন দিলে হচ্ছে এক স্টেপ ব্যাকে যাবে, আর ক্লোজ দিলে হচ্ছে এক স্টেপ সামনে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই শেপটা এবং বড় সার্কেলটা সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে আসব, পাথ ফাইন্ডার থেকে আমরা অল্টার প্রেস করে ইউনাইটে ক্লিক করব। দেন এটাকে এক্সপ্যান্ড করে দেব। আপনি যদি পাথ ফাইন্ডারটা না পান তাহলে উইন্ডো থেকে দেখবেন এই যে পাথ ফাইন্ডার আছে, অথবা শিফট কন্ট্রোল F9 প্রেস করলে পাথ ফাইন্ডারটা আসবে এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এ প্রেস করব, ডিরেক্ট সিলেকশন টুল। দেন এটা হচ্ছে শার্প আছে, এটাকে আমরা স্মুথ করে দিলাম। আমরা হচ্ছে এই চারটা অ্যাঙ্কর পয়েন্টকে আগে সিলেক্ট করব। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সিলেক্ট আছে। এখন আমরা হচ্ছে এবার ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম। দেন এটাকে কীভাবে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট। থার্ডটা কীভাবে করবো, একইভাবে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। দেন ফোর্থ শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট এভাবে একটু স্মুথ করে দিব। এখন এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা মেনুবার থেকে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা হচ্ছে এক্স অফসেট এবং ওয়াই অফসেট বরাবর 0 রাখবো এবং এটাকে ব্লারনেসটাকে আমরা হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে রাখতে পারেন, 4 আসলাম। দেন হিট ওকে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কী করতে পারি, কন্ট্রোল অল্টার 2 দিলে যেটা লক ছিল সেটা আনলক হয়ে যাবে। দেন এটাকে সিলেক্ট করব, আই ড্রপার নিয়ে আই প্রেস করে জাস্ট এটাতে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আমি এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেন হচ্ছে আমরা টেক্সটগুলো এখানে লিখব। তো আমি টেক্সটগুলো আপনাদের সুবিধার্থে যাতে ভিডিওটা লং না হয় অলরেডি লিখে ফেলেছি। এখানে আছে আমার টেক্সটগুলো। দেখেন আমি এখানে যে টেক্সটটা ব্যবহার করেছি সেটি হচ্ছে গৌতম, অর্থাৎ ফন্টটা গৌতম, এবং এটাকে ব্যবহার করেছি বুক। আপনি বুক প্রত্যেকটা ফন্টের রেগুলার ফন্ট ব্যবহার করবেন, এখানে বুকটাই হচ্ছে রেগুলার, আর এগুলো হচ্ছে আইকন
যেগুলো সব আমি ওই 2টা ভিডিওতে ডিসকাশন করেছি যে কোথা থেকে আপনি আইকন পাবেন। দেন দেখেন এটা সাইজ কত, 7, 6 to 8 পিরিয়ড থাকার কথা, আমার 7 এর সামথিং আছে, সমস্যা নেই। এটাকে আমি গ্রুপ করব Ctrl+G, অথবা আপনি রাইট মাউস ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারেন। আমি শর্টকাট বেশি ব্যবহার করি, Ctrl+G। দেন এটাকে হচ্ছে এভাবে ঘুরে এখানে নিয়ে আসবো। ওকে, আমরা সেফটি এর মধ্যে সব কিছু রাখবো। দেন এটাকে আবার Ctrl+Shift+G দিয়ে আনগ্রুপ করব, বিকজ আমি এখানে একটা শেপ নিব। ইমপ্রেস করলাম, শেপটা ড্র করলাম, দেন হচ্ছে আবার আই ড্রপার সিলেক্ট করে, কিবোর্ড থেকে আই সিলেক্ট করে, দেন হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন এটা কিন্তু পিছনে, সামনে আছে, এটা কিন্তু পিছনে আছে সবার। তাহলে আমরা এটা কি করবো, সবগুলাকে সিলেক্ট করে Ctrl+Shift+Z হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ক্লোজে প্রেস করবো। দেন এটা সবার ফ্রন্টে চলে আসবে। দেখেন এখন এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করব, দুইটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে, দেন এটাকে হচ্ছে কি সাবজেক্ট করব, আবার একটা প্রেস করব, দেন হচ্ছে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার প্রেস করব। এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে। এখন আমার এখানে একটা কিউআর কোড ছিল, দেখেন কিউআর কোডের জন্য আমি আরেকটা হচ্ছে সেইট নিব, এখানে এম প্রেস করে একইভাবে, দেন এটাকে সিলেক্ট করব, আর এই টেক্সটের বটম টেক্সটটা সিলেক্ট করলাম। দেন এটাকে আবার কি সাবজেক্ট বানাবো এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম, দেখেন এটা নিচে চলে আসছে। এখন এখানে আর একটা বড় দিয়ে দিই, তাহলে কিউআর কোডটা দেখতে আরও বেশি সুবিধা হবে। এটাকে আর একটু এভাবে দিয়ে দিই, কিউআর কোডটা নিয়ে আসি, এটা আমার গ্রুপ করাই আছে, এটাকে একটু ছোট করি, Alt+Shift প্রেস করে ছোট করলাম। দেন এটা আবার ব্যাকে আছে, আমি ফ্রন্টে নিয়ে আসবো একইভাবে Ctrl+Shift থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে আবার Alt+Shift প্রেস করে একটু বড় করি, দুটো সিলেক্ট করলাম, এটাকে কি অবজেক্ট রেখে জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে প্রেস করলাম। এটাকে আমি আর একটু এদিকে নিয়ে আসি। ওকে, হ্যাঁ চমৎকার হবে, শেষ হয়ে গেছে। এখন আমার এখানে হচ্ছে টাইটেল এবং লোগোটা নিয়ে আসতে হবে, আমি এটিকে ধরে নিয়ে আসি, লোগোটা হচ্ছে আমরা প্লেস করব, সবগুলোকে ফ্রন্টে নিয়ে যায়, Ctrl+Shift থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেন এটাকে এখানে নিয়ে আসি, এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করি, দেন এটা হচ্ছে ক্লিক করব, কি সাবজেক্ট হবে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এবং এই দুইটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসবো। এটাকে আমি হচ্ছে আনগ্রুপ করে এটার সাইজটা একটু বাড়িয়ে দিই, 7 to 8 দিব, 7 দিলেও সমস্যা নেই। দেন এটাকে আবার সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। ওকে, দেখেন এটাকে গ্রুপ করব, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এর সাথে আবার অ্যালাইনমেন্ট করব। তাহলে এটাকে কি সাবজেক্ট ধরে জাস্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট। ওকে, আমার ফ্রন্টটা ডিজাইন কমপ্লিট। অ্যান্ড ব্যাকটা করবো, ব্যাকটা আমার একই আছে, জাস্ট এটা সিলেক্ট করব এবং লোগোটাও সিলেক্ট করব, Alt+Shift প্রেস করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন বিজনেস কার্ডটা কত শার্প, কত ডিটেলস অ্যান্ড কত সিম্পল ডিজাইন, এবং অ্যালাইনমেন্টগুলো চমৎকারভাবে সাজানো আছে। দেখেন আমি অ্যালাইনমেন্ট কার সাথে কী করেছি, এই সাবজেক্টটার সাথে, এই শেপটার সাথে এই টেক্সটটাকে আমি অ্যালাইনমেন্ট করেছি, আবার এই টেক্সটের সাথে বটম টেক্সটের সাথে এই শেপটাকে আমি অ্যালাইনমেন্ট করেছি, এবং এইগুলাকে সব আমি অ্যালাইনমেন্ট করেছি হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে বিজনেস কার্ডের অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে, না হলে কিন্তু বিজনেস কার্ডটা ঠিক হবে না। সাপোজ আমি যদি এটা এই পাশে দিয়ে দিতাম, কার্ড কিন্তু মেক করা হয়ে যেত, বাট এটা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো না। সব একই রকমভাবে অ্যালাইনমেন্ট দিতে হবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা মোকআপটা ইউজ করব, সব কিছু দেখাবো। দেখেন আমি এখানে একটা মোকআপ অলরেডি ইউজ করেছি, সেটা আমার ফটোশপে করতে হবে। মোকআপটা তো আর ইলাস্ট্রেটরে করা যায় না, ফটোশপে করতে হবে। দেন এটাকে প্রথমে হচ্ছে আমরা সেভ করি, তাহলে ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, দেন এখান থেকে আমরা সেভ করব। আমার অলরেডি সেভ করা আছে, আপনি এখান থেকে আপনার ফাইলটা সেভ করবেন কোথায়, নাম দিয়ে দিবেন, নাম দিয়ে হচ্ছে
ইউজ আর্টবোর্ড, অবশ্যই আর্টবোর্ডটা ইউজ করবেন। মানে এটাকে চেক মার্ক দিয়ে দেন হচ্ছে এক্সপোর্টে দিবেন, এখান থেকে এক্সপোর্টে দিন। আর এটা আমরা সবসময় এক্সপোর্ট যেহেতু করেছি জেপিজিতে সিলেক্ট করবো, অর্থাৎ ইমেজ হিসেবে সিলেক্ট করবো। আর যদি আপনি মেন ফাইল হিসেবে সিলেক্ট করতে চান তাহলে ফাইল, দেন হচ্ছে সেভ অ্যাজ, দেন হচ্ছে সেভ অন ইউর কম্পিউটার। আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে এখানে হচ্ছে দেখেন এআই ফাইল অর্থাৎ ভেক্টর ফাইলে হচ্ছে সেভ করবেন। দুইভাবে হচ্ছে সেভের সিস্টেম, একটা হচ্ছে ইমেজ, আপনি পিএনজিতেও এখান থেকে সেভ করতে পারেন, এমন লটস অফ থিংস আছে। আর হচ্ছে যদি মেন ফাইল সেভ করতে চান তাহলে অবশ্যই সেভ অ্যাজই দিতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে ফটোশপে যাই, আমার যে হচ্ছে মোকআপটা আছে সেটা আমরা ইউজ করি। দেখেন আমি হচ্ছে মোকআপটা হচ্ছে এইখানে আছে, আমরা মোকআপটা ওপেন করি। এটা হচ্ছে আমার মোকআপ। এখন আমরা হচ্ছে কন্ট্রোল ওতে ওপেন করব আমার ডিজাইনটা যেখানে আছে সেই ডিজাইনটা আমরা নিয়ে জাস্ট ওপেন করলাম। দেন হচ্ছে এটা আমার ফন্ট, তাহলে ফন্টটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করলাম। মোকআপে আসলাম, মোকআপে দেখবেন এখানে অনেকগুলো ফাইল থাকবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে মোকআপ, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু আছে। আমরা এখান থেকে প্লেস ইউর ডিজাইন হেয়ার এটাতে ক্লিক করব। দেখেন এখানে ফন্ট অ্যান্ড ব্যাক আছে, আমরা ফন্টটাতে ডাবল ক্লিক করব, আমার ডিজাইনটা চলে আসলো। আমি এখানে যে ডিজাইনটা কাট করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং এটাকে আমি হচ্ছে এভাবে করে দিয়ে দিব। শিফট বা অল্টার কন্ট্রোল এগুলো কোনো প্রেস করার দরকার নেই, জাস্ট আপনি এভাবে এই যে ট্রান্সফর্ম অংশটা ধরে এভাবে হচ্ছে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু বড় রাখেন, সমস্যা নেই, কারণ আমার এখানে হচ্ছে একটু বড় করলেও সমস্যা নাই, আবার একই রকম করলেও সমস্যা নেই। দেন হচ্ছে আমরা টিক মার্কে চেক মার্কে ক্লিক করব, দেন কন্ট্রোল এস সেভ দিব। দেওয়ার পরে আমরা আমাদের মোকআপে আসলে দেখেন এটা হচ্ছে আমাদের মোকআপ হয়ে যাবে। আমরা আমাদের ব্যাক ডিজাইনটাই করি, কন্ট্রোল এতে সিলেক্ট করলাম টোটালটা, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমরা কাট করলাম। দেন এটাতে ক্লিক করব, কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করব, দেন এটাকে হচ্ছে আমরা এভাবে একটু অ্যালাইনমেন্টটা করে নিই। ওকে, দেন হিট চেক মার্কে ক্লিক করব। এই পাশে একটু বাকি আছে, দেন কন্ট্রোল এস। দেখেন আমার হচ্ছে বিজনেস কার্ডের মোকআপটা খুব চমৎকারভাবে শেষ হয়ে গেছে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সচারটা থাক, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হালকা একটা কালার দিতে পারি, এই কালারটা ইউজ করতে পারি। দেন অল্টার ব্যাক স্পেস, শেষ। এখান থেকে আপনি সাইজটা ঠিক মতন করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বিজনেস কার্ডের ডিজাইনের একদম ফার্স্ট টু লাস্ট এবং মোকআপ পর্যন্ত দেখাইলাম। এখান থেকে মোকআপটা আপনি সেভ করতে পারেন, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এখানে হচ্ছে ফরম্যাটটা হচ্ছে আপনি জেপিজি দিবেন, কারণ পিএনজি না তো এটা ইমেজ যেহেতু সেভ করবেন। দেন এইখানে হচ্ছে সেভ অপশন আছে, এক্সপোর্ট, এই এক্সপোর্টে দিলেই হচ্ছে আপনি আপনার ফাইলটা এক্সপোর্ট করে নিতে পারবেন। এক্সপোর্টে দিবেন, দেন হচ্ছে আপনি যেখানে সেভ করতে চান সেটা সিলেক্ট করে ওকে দিলেই হয়ে যাবে। আমি সেভ করলাম না, যেহেতু আমি এগুলো কাজ করেছি অলরেডি, তার জন্যে। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের আজকে টিউটোরিয়াল। এভাবে আমি রেগুলার বিজনেস কার্ড হচ্ছে আরও অনেক লটস অফ থিংসের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যে এলিমেন্টগুলো আছে দিতে থাকবো। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি এই ভিডিওতে আপনি একটু উপকৃত হন ভিডিওর দ্বারা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা থামস আপ দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছে অথবা বিজনেস কার্ড নিয়ে ডিজাইন একটু হ্যাসেল বোধ করতেছে, তাদের কাছে শেয়ার করতে পারেন। এবং আপনি আমার চ্যানেলের সাথেই থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন আরও একটি ভিডিও দিলে আপনারা যখন তখন নোটিফিকেশন দেখতে পান। দেখা হবে নতুন কোনো আরেকটু ডিজাইন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।